জায়গাটা বোলদা, মানে বনগাঁ থেকে বেশ কিছুটা আসতে হয়। সেই বলদাতে এসছি, একজন মহিলাকে দেখাচ্ছি যে কিভাবে চলেন উনি, কতটা কষ্টে থাকেন, সেটাই জানবার জন্য আজকে এসছি। অনেক দূর থেকে, কল্যাণী থেকে চলে এসেছি বনগাঁতে। তো সেই বাড়িটাই আমি দেখাচ্ছি বলদাতে। সেই দিদিকে, এই যে এই দিদি, তো উনি খুবই কষ্টে থাকেন। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার দুই ছেলে আর আমি। দুই ছেলে আছে। বয়স কত ওদের? একটা 11 চলছে আর একটা 10। 10 বছর 11 বছর, মানে পিঠাপিঠি পরপর পরপরই। হ্যাঁ, দেখলেই মনে করবো যে জমু। তাই নাকি? ও পরপর আচ্ছা, শুনলাম স্বামী মারা গেছেন, সেটা কত বছর আগে? কত বছর আগে স্বামী মারা গেছেন? আমার বাচ্চা হাঁটতে পারে। হ্যাঁ, বাচ্চা তখন হাটে। হ্যাঁ, মানে খেয়াল নেই আপনার। হ্যাঁ, তো কিভাবে চালান আপনি? সংসার চালান কিভাবে? সংসার ওই যে কিছু দোকানের মাল তুলে নিয়ে, হ্যাঁ, মানে দোকানটা চালাই, দোকান আমার সংসারটা চালাই। তাই? বাচ্চাদের, বাচ্চারা পড়াশোনা করে তো, হ্যাঁ স্কুলে যায়? হ্যাঁ, মাসগুলি তাদের প্রাইভেটেও মানে পয়সা দিতে পারে না। দিতে হ্যাঁ, পারছি না বলে হ্যাঁ, এই মনে হয় বন্ধ হয়ে গেছে। তাই নাকি? খুবই কষ্টে। একজনের হচ্ছে 500 টাকা বড় ছেলেটার দিতে হয়, হ্যাঁ, একজনের 400 টাকা। তা দিতে পারছি না বলে তা পড়া প্রাইভেটই বন্ধ হয়ে গেছে। ও আমি আর প্রাইভেটে যাইনি তাহলে। আচ্ছা, এবার ওদের তো শুধু প্রাইভেট না, তার সাথে তো খাতা, পেন, পেন্সিল এসব তো দরকার হয়। এগুলোও কেনাকাটার ব্যাপার রয়েছে। সরকারি স্কুলে পড়ে, তাই তো? সেখানে মিড ডে মিলের খাবারটা পায়? পায়, আচ্ছা। বাদ বাকি আপনি ওই কিছু দোকানদারি মাল কিনে নিয়ে এসে বিক্রি করেন, তাই তো? এই করে চলে। হ্যাঁ, এই করেছে। তো সেটা নয় গেল, আর একটা দিক আছে, যেটা হচ্ছে রেশন পান? হ্যাঁ, রেশন পান না? রেশনের চালটাই তো খেয়ে বেঁচে আছি আমি। তাই নাকি? হ্যাঁ, কত কেজি পান? তোমার হচ্ছে গিয়ে দেয় 21 কিলো করে চাল দেয়। 21? বিপিএল কার্ড। বিপিএল কার্ড? ও অন্তর্দায়ী কার্ড বলে না? হ্যাঁ, অন্তর্দায় কার্ড। ওটা ওর বাবা হ্যান্ডিক্যাপ ছিল। আমার যে স্বামী ছিল না, স্বামী ছিলেন? হ্যাঁ। আমার স্বামী ভালো না, কিন্তু হ্যান্ডিক্যাপ ছিল। আমি ওই ছেলে দেখে পছন্দ করে আমি নিজে বিয়ে করেছিলাম। আচ্ছা আচ্ছা। গাড়ি নিয়ে আমি বাস করছিলাম, তাও ভগবানের চোখেই নি, তুলেই নি তার। খুবই কষ্টের ব্যাপার তো। বিশাল কষ্ট। আমার পাড়ায় সবাই জিজ্ঞেস করে, মানে সুগার হয়েছে। আচ্ছা আচ্ছা। সুগার হয়ে 12 রকমের রোগ ঢুকে গিয়ে এরকম হয়ে গিয়েছে। সুগার হয়েছিল? উনি কি নেশা করতেন? লোকের সাথে পড়ে অনেক করতেন না, মানে সুগার হওয়ার কথা বললেন যখন, তখনই আমি ধরে নিয়েছি যে নিশ্চয়ই নেশা করতেন। নেশা না করলে হট করে সুগার ধরে? ওষুধে মানে কাজ হতো না। ওষুধে কাজ হতো না, হ্যাঁ। নেশা যাকে একবার ধরে নেবে না, তার সংসারে খুব। তারপরে থেকে আস্তে আস্তে সব শেষ। হ্যাঁ, কিডনি শেষ হবে। হ্যাঁ, শেষ হয়ে তারপরে আস্তে আস্তে চলে গেল, হাসপাতালে হার্ট ফেলে মারা গেল। ভর্তি করেছিলাম। হ্যাঁ, তারপরে 2 দিন মতো ছিল, তারপরে কথা মতো বন্ধ হয়ে গিয়েছিল, গিয়ে ওখানেই মারা গেছিল। আচ্ছা, বনগাঁয়? খুবই দুঃখের। এবার এই সব বাচ্চাগুলোকে দুটোকে মানুষ করা। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার পান? লক্ষ্মী ভাণ্ডারটা পাই। পান, তাই তো? ওই দিয়েই চলে। বুঝতে পারছি কতটা কষ্টে আছেন। এটা একটা ভীষণ লড়াই কিন্তু জীবনের। তাও এখানে 2টো বাচ্চা মানুষ করবো কী করে, মানে এখানে আমি থাকতে চাচ্ছিলাম না, হ্যাঁ, যে আমি থাকবো না। সরকার থেকে ঘুরতে দিয়েছে। আচ্ছা। তারপরে আমি বলছি কি যেখানে থাকবো, তারপরে আমার মার জন্য হ্যাঁ, মা বলছে কি যে 2টো বাচ্চা নিয়ে কোথায় যাবি, যাতে হবে না, তুই ওখানেই দোকান কিছু মাল তুলে নিয়ে হ্যাঁ, চালা, তোর সংসারটা চললেই হলো, তো তোর আর বেশি কিছু দরকার নেই, ওইভাবে চালিয়ে বাচ্চা দুটো মানুষ কর। তাই মার কথা শুনে এখানেই পড়ে আছি। আচ্ছা, মানে আপনার নিজের মায়ের কথা আমার বলছেন? নিজের মা, হ্যাঁ হ্যাঁ। আমার নিজের মা এত ভালো, হুম সেই মার জন্য আমি এখানে সংসার করছি। আর ওই যে আমি ওই ছেলেটার দেখে বিয়ে করেছিলাম, হুম ওই ছেলেটাই হচ্ছে কি জীবনে আমার কথা কোনো দিন বুঝিনি। হুম। এমন পরিস্থিতি, ও কোনোদিনও বুঝতো না, বেশিরভাগ লোকের কথা শুনতো। এখন বললে মানে শেষে চলতে জল আসবে।
কিন্তু আমি কোনো কথা বলতে চাইনি, স্বাভাবিক। কথাগুলো মানে মনে করতে আমি চাইনি। চাই না, হ্যাঁ ঠিকই, মানে মানে ওগুলো মনে করলে মানে বেশি কষ্ট, বেশি কষ্ট হয়, স্বাভাবিক কথাই, মানে একা হ্যাঁ, একা থাকি, একা একা থাকেন, এটা তো বেশি সত্যি কষ্ট লাগে। বেশি কষ্ট লাগবেই তো। মা কোথায় থাকেন? মা আমাদের বাড়ি হচ্ছে বারাসাত, বারাসাত, বাড়ি হ্যাঁ, আমাদের ওই লাইনে বা আমার বাপের বাড়ি। বারাসাত লাইনে, হ্যাঁ আচ্ছা। এখন এখানে আপনি ছেলে দুটোকে নিয়েই রয়েছেন, তাই তো? হ্যাঁ, আর কেউ নেই? আরে বাড়ি এমনি কেউ নেই। কেউ নেই? না, স্বামী, পরিবারে আর কেউ ছিল না? ভাসুরা আছে, ঝাঁসে আলাদা। ভাসুর আলাদা আছে? হ্যাঁ, ওরাও একটা একটা ভাসুর এই পাশে, একটা ভাসুর ওই দিকে থাকে। আচ্ছা, আমি এখানে শ্বশুরের ভিটে, হ্যাঁ, আমি এখানে একাই থাকি। আচ্ছা। শ্বশুরের ভিটেতেই রয়ে গেছেন। হ্যাঁ থাকুন, ঠিক আছে। এখানে লড়াই করছেন, কষ্ট করছেন, এটা তো খুবই কষ্টের, মানে এরকম লড়াই করে বাচ্চাদেরকে মানুষ করা বর্তমান সময়ে অনেক কঠিন, একা একা। এটা একটা বড় চাপ কিন্তু, মানে মানসিক চাপ। যাই হোক, আপনি মানে ছেলে দুটোকে মানুষ করুন, ওরা যদি বড় হয়ে কিছু করতে পারে সেই দিকে চেয়েই আপনি থাকুন আর কি। আর যেটুকুনি রোজগার করছেন, যেভাবে চালাচ্ছেন, চালাতে থাকুন। আমরা আমাদের মিশন থেকে যত টাকা, মানে যা যা আমরা সাহায্য করে থাকি, সহযোগিতা করে থাকি, সেভাবে আপনাকে সহযোগিতা করব। যা পারবো। আপনি আপনাকে একটা আমি মিশনের লিফলেট দিয়ে যাচ্ছি, লিফলেটে আমার নাম্বার আছে, আপনি ওখানে ঠিকানাও আছে, ওই ঠিকানাতে ওই ফোন নাম্বারটাতে আপনি ফোন করবেন। এই এটা কল্যাণী কৃপাময়ী আশ্রম। আর একটা আছে আমাদের সংস্থা দেববাটি মিশন, তো ওইখান থেকে আমরা সব দিয়ে যাই মানুষকে, মুদি দ্রব্যটা দিই। আর কারো যদি শাড়ি, সায়া, ব্লাউজ এই সমস্ত লাগে সেগুলো দিই। আর বাচ্চাদের খাতা টাতা, লেখাপড়া যারা করে খুব কষ্ট থাকে তাদের খাতা, পেন, পেন্সিল এগুলো দিই। তো বর্তমান সময় তো মানে লেখাপড়ার দিকে একটুখানি নজর দেওয়া খুবই প্রয়োজন আছে বাচ্চাদেরকে। লেখাপড়া শিখলে পরে নয় আগামী দিনে কিছু করতে পারবে। আর একদম পড়াশোনা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু মুশকিল, ঘরেই বসে থাকবে, এদিক ওদিক আড্ডা মারবে, হ্যাঁ, তার জীবনটা পুরো শেষ। জীবন শেষ। হ্যাঁ, না ঘরে থাকলে কী হবে জানো তো, লেখাপড়ার মধ্যে যদি না রাখেন তাহলে এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবে, এখানে ওখানে ছুটে বেড়াবে, খেলে বেড়াবে, তখন কিন্তু সে ছেলে আর মানুষ হবে না। হ্যাঁ, আপনি যে বুদ্ধি করে এদেরকে পড়ে যাচ্ছেন, এটা একটা ভালো দিক, শুনে ভালো লাগলো। এরকমভাবে কর্ম পড়ে তো আমার করতেই হবে, কর্ম করতে হবে, হ্যাঁ এই কর্ম করতে হবে। কেন জন্ম দিয়ে যদি সেই কর্ম যদি নাই করি, হ্যাঁ, কিন্তু এ তো পাপ হবে আমার। সত্যি আর তাই। আমি যদি থুয়েই যদি বা চলেই যাই অন্য জায়গায়, হুম, কিন্তু এটাও কিন্তু ঠিক না, এটাও আমার পাপ হবে। হ্যাঁ, তাই আমি কোনো জায়গায় নিজেই মানে এ করেছি যে আমি কোথাও আর যাবো না, আমি সেই এখানেই থাকবো। লোকে কত বলে, বলুক, আমি কারোর কথা নেই, দরকার নেই, আমি কোথাও যাই না, আমি এই বাড়ি হ্যাঁ সারাদিনটাই বাড়িই থাকি, বুঝতে পারছি আপনার কষ্টটা। আমি কোথাও যাই না। আমি যে যে কারোর সাথে মেশবো, আমার যা যাই সবাই আছে, কিন্তু তারা ডাকা হাঁকা করে, ওই ভালো ভালো কথা বলি, হ্যাঁ তারপরে আমি মন দিয়ে কারোর সাথে মিশতে চাই না। হ্যাঁ, লোকে মানে বদনাম করার জন্য স্বাভাবিক কথা। কিছুই না। না না দিদি, খুব ভালো লাগলো, আপনি মানুষ ভালো। হ্যাঁ, কষ্ট আপনার জীবনে ছিল বলেই আপনাকে কষ্টটা ভোগ করতে হচ্ছে, কিন্তু মানুষ হিসাবে আপনি খুবই ভালো। যেহেতু শুনলাম যে ছেলে দুটোকে পড়াচ্ছেন, কষ্ট করে হলেও পড়িয়ে যান। হ্যাঁ, আগামী দিনে ওরা মানুষ হলে পরে, অন্তত লেখাপড়াটা জানলে পরে, পড়াশোনা জানলে পরে অমানুষ হবে না, বুঝলেন? বাদ বাকি যদি লেখাপড়ার থেকে বাদ দিয়ে দেন তাহলে এই দিক ওদিক ঘুরে ঘুরে কিন্তু শেষ হয়ে যাবে, আপনি নিজের নাগালেও রাখতে পারবেন না। আমার কেউ নেই, আমি এমনি ঠাকুরেই ভরসা করি, ঠাকুরের উপরেই আমি আপনার ভরসা। ঠাকুরের পরেই ভরসা করি। হ্যাঁ, আর সেই বিপদের থেকে আমি ঠাকুরই ভরসা করি বলে সেই আশাটা কিন্তু আমার পূরণও হয়। মানে ঠাকুর আপনাকে রক্ষা করে, হ্যাঁ, আমি যত যত আমি সমস্যা হোক এটাই না আমি কেন। বিশ্বাস করি। হুম, কেন ঠাকুরের আমি উপর। সবসময় তো ঠাকুর নিয়েই বেশি থাকি, আমি তারই ভরসা করি বেশি। হ্যাঁ হ্যাঁ, হুম, বাবা গৌরহরিই বিশ্বাস করি আমি। আচ্ছা। আর না, ঠাকুরের উপর ভরসা রাখবেন, তাহলে আর ঠাকুর নিয়ে থাকলে পরে আপনার সময় কাটবে। হ্যাঁ, সময় কাটে যাবে।
বুঝলেন? এটা এটা একটা আরেকটা আপনার ভালো দিক যে অন্য অন্যদিকে আর মন যায় না। অন্যদিকে মন যাবে না একদম। হ্যাঁ, ঠাকুর যদি হ্যাঁ, দেখি হ্যাঁ, ধরে থাকে, হ্যাঁ, তাহলে অন্যদিকে আমার মন যাবে মন না। যাবে না। অন্যদিকে আর কোনো চিন্তা ভাবনা আর আসে না। ঠিকই তাই। মানে আপনি মনে করবেন যে এই তো আমাকে স্নান করে এখন ঠাকুরকে দিতে হবে। হ্যাঁ, আমার ঠাকুরকে দিতে হবে। আমি হুম, বেলা গিয়ে চান করলে আমার ঠাকুরের সেবা দিয়ে তারপরে তাই আমার আর কাজ। ঠিক। খুব ভালো দিদি, আপনি ভালো থাকুন। আমি এটা চাই। আগামী দিন আপনার ভালো কাটুক। আপনার রান্নাবাড়ি কোথায় হয়? রান্না এখানেই করি। এখানে? কোথায়? এই যে রান্নাঘর। পাশে? পাশে। আসুন তো দেখি। এইটা? হ্যাঁ, এইখানেই রান্না করেন? হুম। বাপরে, অনেক কষ্ট তো। এই এই জল পড়ে, জল বৃষ্টি, হ্যাঁ সেটাই তো। জলে এইসব সব ভিজে যায়। ভিজে যায়, হ্যাঁ। সব ভিজে যায়। ভিজে গেলে তো তখন রান্না করা কঠিন। হুম। এর মধ্যেই করতে হয়? এর মধ্যে আমি জল ঝাঁট দিয়ে মানে পরিষ্কার করে দিই, দিয়ে তারপরে হচ্ছে কি ওখানে বসে আবার হ্যাঁ। তা এখন রান্নাবাড়ি হয়ে গেছে আপনার? সকালবেলা রান্না করেছি। সকালে করেছেন? বেশ। খারাপ লাগলো, খুবই কষ্ট করেন আপনার রান্নাঘরটা দেখলাম। ভালো থাকুন দিদি।